লোকেরা দুনিয়াতে আল্লাহকে মানে না, দুনিয়াতে আল্লাহকে ভয় করছো না, তুমি গুনার পাহাড় তৈরি করেছ, তুমি মনে করছো আল্লাহ তোমাকে ধরতে পারবে না, তুমি মনে করছো আল্লাহ তোমাকে পাকড়াও করতে পারবে না। শুনে নাও, আল্লাহ তার বান্দাদেরকে ছাড় দেয়, আল্লাহ তার বান্দাদেরকে ছাড় দিয়ে রাখে, কিন্তু আল্লাহ তার বান্দাকে ছেড়ে দেবে না। অতএব তুমি গুনাহ করছো কেন? আল্লাহকে তুমি ভয় করো কেন? আল্লাহর কাছে তোমাদের পৌঁছাতে হবে। কিয়ামত হবে, পৃথিবীটা ভেঙে যাবে, দুনিয়া তছনছ হবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না সালসালাতাস সাআ, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে, কিয়ামত সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। কারণ যে পৃথিবীর প্রেমে তোমরা ডুবে গেছো, যে পৃথিবীর প্রেমে তোমরা আল্লাহকে ভুলে গেছো, এই পৃথিবী একদিন ভেঙে টুকরো 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 হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের অন্য জায়গাতে বলছেন, শুনে নাও, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জিলজাল চালু হবে, যখন প্রচন্ড ভূমিকম্প চালু হবে, যখন ভূমিকম্প চালু হয়ে যাবে, জোরে জোরে ভূমিকম্প হবে, ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা, মাটিগুলো তখন ফেটে যাবে, আর মাটির ভিতরে যা কিছু আছে সব বেরিয়ে যাবে। মাটির ভিতরে পাথর রয়েছে, পাকুরের খাদানগুলো থেকে পাথর উৎপন্ন হয়, পাকুরের খাদান থেকে পাথর বের হচ্ছে। আপনার কিনা ঝাড়খণ্ডের মাটির তল থেকে কয়লা তৈরি বের হচ্ছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যখন ভূমিকম্প চালু হয়ে যাবে রে, মাটির ভিতরে যা কিছু আছে সব বেরিয়ে যাবে, উথাল পেরে পেরে মাটির ভিতর থেকে বেরিয়ে যাবে। অকালাল ইনসান, তখন মানুষেরা বলবে, তখন লোকেরা বলবে, মালাহা, কি ব্যাপার, কি ব্যাপার, পৃথিবীতে কোনোদিন এরকম হয়নি। মাটির তল থেকে কয়লাগুলো আপনা আপনি বেরিয়ে যাবে, কোনো মেশিন লাগবে না, কোনো জেসিবি লাগবে না, কোনো ক্রেন লাগবে না, আপনা আপনি পাথরগুলো বেরিয়ে যাবে। মানুষেরা তখন বলবে, অকালাল ইনসান, মানুষেরা তখন বলবে, মালাহা, কি হয়েছে, মাটি এরকম কেন হয়ে গেল? অতএব পৃথিবী ভেঙে যাবে রে, আল্লাহর কাছে তোদের যেতে হবে। অতএব আল্লাহকে ভয় কর। সব ভেঙে যাবে, বিরাট বড় বড় অট্টালিকা আর 128 তলা বুর্জ খলিফা, যত বড় বড় বিল্ডিং আছে সব ভেঙে যাবে। আল্লাহ বলছেন, মাটি ফেটে যাবে, দুনিয়াটা তছনছ হয়ে যাবে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। শুধু তাই নয়, আল্লাহর কাছে তোদের যেতে হবে। আল্লাহ এরপরে বলছেন, এদিকে এদিকে এদিকে, আল্লাহ বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তোদের ফিরতেই হবে, আমার কাছে তোদের আসতেই হবে, এবং তোদেরকে হিসাব দিতে হবে। অতএব আল্লাহর কাছে তোমাদের হিসাব দিতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আল্লাহকে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দিতে হবে। এজন্য তোমরা আল্লাহকে ভয় করো। তাই আল্লাহ শুরুতে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। মরবে না কে? অমুসলিমকেও মরতে হবে, খ্রিস্টানকেও মরতে হবে, হিন্দুকে মরতে হবে, মুসলিমকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাই আল্লাহ সমগ্র মানব জাতিকে বলছেন, ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাস,
হে মানব সম্প্রদায়, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করলে কি লাভ? আল্লাহকে ভয় করলে কি লাভ হবে? ভালো করে শোনেন মায়েরা, বোনেরা, কান করে শোনেন। বনি ইসরাইলের জামানায় হাদিসের রাবী হযরত আবু হুরায়রা আসরাফা আলার রাজুলুন, বনি ইসরাইলের জামানায় একজন মানুষ অঢেল গুনাহ করেছিল, সব রকম পাপ করেছিল, এমন কোন গুনাহ নাই যে গুনাহটা সেই মানুষটা করে নাই। এর মানে লোকটা চুরি করেছে, জেনা করেছে, মানুষ মার্ডার করেছে, ছিনতাই করেছে, মিথ্যা বলেছে, সব রকম পাপ লোকটা করেছে। লোকটা যখন বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে। বলুন কার ভয়? সবাই বলুন কার ভয়? আল্লাহ। তো লোকটা ভাবছে যে আমি এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই, তো সব রকম পাপ যখন আমি করেছি, আমি মরলেই আল্লাহ আমাকে জাহান্নাম দেবে, আমি মরলেই জাহান্নাম যেতে হবে, পালাবার তো পথ নাই। এটা বুখারীর বর্ণনা বলছি আপনাকে, শোনেন। এই লোকটা, এই পাপিষ্ট মানুষটা তার ছেলেদেরকে ডেকে বলছেন, এই 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 বেটা, এই বাবা, শোনো, আমি তোমাদের বাপ, সব রকম পাপ করেছি, বেটা আমি মরলেই আল্লাহ জাহান্নাম দিবে, আমি মরলেই আল্লাহ জাহান্নাম দিবে, পালাবার তো কোনো পথ নাই। বেটা আমি যখন মরব, আমাকে তোমরা কবর দিবে না, আমাকে তোমরা মাটির নিচে দাফন করবে না, কি করবে? আমি যখন মারা যাব, আমার লাশকে সমুদ্রের কাছে নিয়ে যাও, নদীর কাছে নিয়ে যায়, আমার লাশটাকে পুড়িয়ে ছারখার করে দিবে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। আচ্ছা এতটি মানুষ একটু মুখ খুলে বলেন, আচ্ছা আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারবে? একটু জোরে বলুন, পালাতে পারবে? কত মাথা মোটা, বলছে আমি মরে গেলে আকে পুড়িয়ে দিবি, কবর দিবি না, কবর দিলে আল্লাহ ধরে নিবে, আর পুড়লে ধরতে পারবে না। আচ্ছা বলেন, এদিকে এদিকে আমার দিকে, মরার পর যেটাকে পুড়বে ওইটা আত্মা না দেহ? সবাই বলেন দেহ। আমার বাংলা বুঝতে পারছেন? যেটা কবর দিচ্ছি ওটা আত্মা না দেহ? দেহ। তো মরে গেছে মানে আজরাইল ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। তো আল্লাহ কোরআনে বলছেন, সূরা ফাজরের শেষের দিকে আছে যে ফেরেশতা আজরাইল মালাকুল মাউত জান কবজ করে আল্লাহর কাছে নিয়ে যায়। কার কাছে নিয়ে যায়? আল্লাহর কাছে। এদিকে এদিকে, লোকটা মরে গেছে মানে জানটা আল্লাহর কাছে চলে গেছে, এখন যেটা পূর্বে ওটা দেহ, দেহর কোনো মূল্য আছে? এরা কথা বলে না, মূল্য আছে? বাংলাতে আছে না, মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা, এই দুনিয়ায় আশা মিটবে না। লম্বা কবিতা বলছি না। তাহলে যেটা পূর্বে এটা দেহ, দেহ চামড়া, এটা মাংস, এটার কোনো মূল্য আছে? নাই। মরার পর কবরে দাফন করা হলে এই দেহটা মাটি হয়ে যাবে, এই দেহটা পোকাতে খাবে, সাপে খাবে, তাহলে এই দেহের কোনো মূল্য নেই। মূল্য আছে জান, আত্মার। কার মূল্য? আত্মার। তো আত্মা তো আগে আল্লাহর কাছে চলে গেছে। ও খ্যাপা বলছে, বেটা আমি মইরা গেলে আমাকে পুড়িয়ে দিবি, আল্লাহ যেন ধরতে না পারে। মানে এক নম্বরে মাথা মোটা ছিল, বুদ্ধি কম ছিল আর। তো শোনেন, হাদিস শেষ করি এবার। এদিকে লোকটা যখন মারা গেল, ছেলেরা তার লাশটাকে, ছেলেরা তার বাবার লাশকে কাঁধে নিয়ে চলে গেল, সমুদ্রের কাছে নিয়ে গেল, নদীর ধারে নিয়ে
যাওয়ার পর বাবার লাশটাকে পুড়িয়ে ছারখার করে দিল। ছারখার করে দেওয়ার পর ছাইগুলোকে দুই ভাগ করল। ক্বালা নিসফাহু ফিল বাররে ওয়া নিসফাহু ফিল বাহরে। দুই ভাগ ছাই করে দেওয়ার পর এক ভাগ ছাইকে নদীতে ভাসিয়ে দিল, দরিয়ায় ভাসিয়ে দিল, আর এক ভাগ ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল। আল্লাহ যেন আমার বাবাকে ধরতে না পারে। মানে বুঝতে পারলেন? মানে বুঝতে পারলেন? ও পুড়িয়ে দেওয়ার পর ছাইকে পানি তার হাওয়াতে উড়িয়ে দিয়েছে যে আমার বাপকে তো পাবি না, পাবি না, আল্লাহ আমার বাপের ছাইকেও পাবি না। কথা বুঝতে পারছেন কিনা? ওই যে বাংলাতে বলে না যে আমার আমও গেল ছালাও গেল, তো এরকম করে বলতে চাইছে আল্লাহ তুমি আমার বাপকে তো দূরের কথা আমার বাপের ছাইকেও ধরতে পারবে না। এবারে এতগুলো লোক একটু জবান ছেড়ে বলেন আল্লাহ বাপকে ধরতে পারবে কি পারবে না? সবাই বলেন পারবে কি পারবে না? ধরা পড়ে গেছে, আত্মা আল্লাহর কাছে আছে। কথা হ্যাঁ কিনা বলেন? হাদিস শুনেন এবার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমুদ্রের পানিকে বলবেন, নদীর জল পানিকে বলবেন, হে আটলান্টিক মহাসাগরের পানি, তুমি আমার বান্দার ছাই যত দূর ভাসিয়ে নিয়ে গেছো না কেন, এক্ষুনি আমার কাছে জমা করে দাও। সমুদ্র পানি কথা শুনে কার? একটু মহব্বতে বলেন কার? আল্লাহ। পানি ছাই যতদূর ভাসিয়েছে এনে আল্লাহর সামনে জমা করে দিবে। বলুন একবার সুবহানাল্লাহ। সমুদ্রের পানি আল্লাহর কথা শুনে, এই যুগের নিমুখ হারাম মানুষ আল্লাহর কথা শুনে না। আরে সমুদ্রের পানি আল্লাহকে মানে, আমাদের মতন কিছু মানুষ আল্লাহকে মানে না। বড় আফসোস, বড় দুঃখ।